যেহেতু ছোট থেকেই এখানে আমার প্রায় আসা হয়, তাই এখানে কাকুদের সাথেও একটু চেনা জানা আছে। তো যে কাকুর থেকে আমি প্রসাদ কিনি তার দোকান থেকে আমি প্যাঁড়া কিনে নিয়েছি মায়ের জন্য। এবং দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ধরনের পুজোর জিনিস পাওয়া যায়। তো চলে এসেছি মায়ের মন্দিরে, মায়ের সামনে বসেছি। মাকে পৌষ মাসে যেহেতু মূলো দিয়ে পুজো দিতে হয়, তো সেটারই পুজো দিতে এসেছি মায়ের কাছে। সবাই মায়ের দর্শন করুন, জানাই মা যেন সকলের মঙ্গল করেন। তো পুজো দেওয়ার পরে মাকে প্রণাম করে বেরিয়ে আসার পরে বাক্সের মধ্যে যা দেবেন আপনারা, শাড়ি বলুন বা গয়না, সেগুলো দিয়ে দিতে হয়। তারপরে এই ভিতরের মন্দিরের ভিতরের পরিবেশটা আমাদেরকে একবার দেখাই। এখানে মা দুর্গার মূর্তি রয়েছে, বিভিন্ন মনীষীদের, বাবা দুলালের এবং গণেশজির, হনুমানজির মূর্তি রয়েছে। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পর শীতলা মা, মনসা মা, লক্ষ্মীনারায়ণ, রাম সীতা এবং নিতাই গৌরাঙ্গেরও মূর্তি ওইখানে রয়েছে। আপনারা নমস্কার করে বেরিয়ে আসবেন নিচ দিয়ে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার আগের শর্টসটি গিয়ে দেখলেই বুঝতে পারবেন, পুরোটা দেখলে। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখুন। তো এই যে জায়গাটা দেখছেন না, এখানে প্রচুর খরগোশ, প্রচুর পাখি থাকতো। ছোটোবেলায় যখন মায়ের সাথে আসতাম তখন এখানেই আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে ভালো হয় আর কি, সমস্ত মন প্রাণ আমার এখানেই পড়ে থাকতো। তো এবার যাব রত্নবেদীর দিকে। রত্নবেদীর ভিডিওটা আসছে পরের পার্টে।